গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আবার চলে এলাম নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে। তো আজকে সারাদিন আমি কী করব সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি এখনও অবধি ফ্রেশ হইনি, তো প্রথমে এই জামাটা চেঞ্জ করে আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছি। তো আজকে তাড়াতাড়ি উঠেছি, কারণ তাড়াতাড়ি উঠলে কাজ তাড়াতাড়ি হয়। তো ঝটপট করে মুখ ধুয়ে আমি চলে এলাম। তো ভাত তো বসিয়ে দিয়েছি, কারণ ভাত হতে অনেকটাই টাইম লাগে, কিন্তু এখনও অবধি চা বসানো হয়নি। তো ঝটপট চলে এলাম রান্নাঘরে, তো চাটা চটপট বসিয়ে দেব। তো দেখো, একদিকে ভাত হচ্ছে, তো কিছুক্ষণ আগেই বসিয়েছি, এখনও ভাত হতে সময় আছে। আর এই যে একদিকে চা বসিয়ে দিয়েছি, তো চাটা প্রায় হয়ে এসেছে। তো চাটা এবার ছেঁকে নিয়ে ঘরে যাব। তো চাটা ছেঁকে নিয়ে আমার আর সুব্রতর জন্য নিয়ে চলে এলাম। তো ওকেও আজকে জলদি জলদি উঠিয়ে দিয়েছি। তো চা খেতে খেতে ওই ব্যাপারেই কথা হচ্ছিল যে আজকে আমার কি হলো যে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো সুব্রত আমাকে ওই নিয়ে হাসাহাসি করছিল। তো আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছিলাম, ওই জন্য ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই বিছানাটা তুলতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম কি যে প্রথমে চাটা খেয়ে নিই, তারপরে ঘরটা ভালোভাবে গুছিয়ে নেব। তো ওই জন্য চাটা খেয়ে একেবারে ঘর গোছাতে নেমে পড়েছি। তো প্রথমে বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে সুব্রতর জন্য জলখাবার তৈরি করব। জলখাবার মানে ওই তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে আর কিছুক্ষণ সময় আছে। আর বাকি ওকে মাছ টাছ ভেজে দেবো অথবা ডিম ভেজে দেবো। তো বিছানাটা তো আমার গোছানো প্রায় হয়ে গেল। তো চলো এবার রান্নাঘরে চলে যাই। তো বন্ধুরা, সুব্রত তো বাজার গেল বাজার করতে, তো ওর জন্য জলখাবারটা ততক্ষণে বানিয়ে নিই। তো ভাত তো হয়ে গেছে, শুধু মাছটা ভাজবো। তো যেদিন যেদিন সুব্রত মাছ ভাজা খায়, সেদিনও পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ খায়। তো দেখো, এখানে আমি কিছুটা কুচনো পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি মাছটাও ভেজে নিচ্ছি। তো মাছটা বেশ আমি কড়া করেই ভাজবো। তো মাছ ভাজার পরে এখানে আমি ওর জন্য ভাত বেড়ে নিয়েছি। তো দেখো, এখানে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা আর মাছ ভাজা রয়েছে। তো চলো ওকে খেতে দিয়ে দিই। তো সুব্রতকে তো খেতে দিয়ে দিলাম, ও খাচ্ছে। তো আমি ভাবলাম ততক্ষণে আমি সবজিটা কেটে নিই, তো সময়টাও বাঁচবে। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, কারণ আজকে আমার অনেক কিছু কাজ রয়েছে। তো শুধু ভেন্ডি ভাজা আর ডিমের ঝোলই করবো তাই ভেবেছি। তো দেখা যাক। তো সুব্রত তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে কাজের জন্য বেরিয়ে পড়লো। তো ওর খাওয়া হতে হতে দেখো, আমি রান্নার জন্য সমস্ত জোগাড়ই করে ফেলেছি। আজকে অবশ্য অল্প রান্না আছে। এখানে দেখো কুচনো ভেন্ডি আছে, আর এখানে দেখো আলু কেটে রেখেছি ডিমের ঝোলের জন্য, আর এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়ানো রয়েছে। তো আজকে খালি ভেন্ডি ভাজা করব আর ডিমের ঝোল করব। তো এখানে দেখো, আমি 4টে ডিম সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো জলখাবারটা খাবো, ততক্ষণে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি এখানে শসা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে বসে পড়েছি। তো জলখাবার খেয়ে তো রান্নাঘরে চলে এলাম। তো চলো এবার ঝটপট রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে ভেন্ডি ভাজাটা করব। তো তার জন্য এখানে তেলের মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজাটা আজকে আমি পেঁয়াজ কুচি দিয়েই করব। তো পেঁয়াজ কুচি দিয়ে ভেন্ডি ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, আর সুব্রত পছন্দ করে। তো দেখো, আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি, কিন্তু বেশি দেবো না। বেশি পেঁয়াজ কুচি দিলে কিন্তু মিষ্টি হয়ে যায়। তোমরা ভেন্ডির তুলনায় পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে পারো। তো পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি কুচনো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলোকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো ভেন্ডিগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার আমি অল্প আঁচে ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভেন্ডিগুলোকে ভেজে নেব, কোনো প্রকার জল ব্যবহার করব না। ভেন্ডিটা ভাজতে ভাজতে ভাবলাম কি যে ডিমগুলোকে ছাড়িয়ে নিই। তো দেখো, আমার কাছে ডিমগুলো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, এক ফোঁটাও ফাটছে না। তো আমি ডিম সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দিই, তাহলে কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে ছেড়ে যায়। তো ভেন্ডিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো, অতগুলো ভেন্ডি ভেজে কইটুকু হয়ে গেল। তো এবার ডিমের ঝোল করবার জন্য আমি হলুদ লবণ দিয়ে একটু হালকা করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তো ডিমগুলোকে আমি হালকা করে ভেজে তো তুলে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে হলুদ লবণ দিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। তো আলু ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ খানিকটা, আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি 1.5খানা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। তো এবার আমি পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে ভেজে নেব। তো এখানে দেখো, আমি সব মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, যা যা মশলা হয় আর কি। তো এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খানিকক্ষণ কষানোর পরে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোর সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো আলুর সাথে মশলা কষিয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা ডিমগুলো আমি সাথে সাথে দিয়ে দিলাম। ঝোল ফোটার অপেক্ষায় থাকলাম না। তো খুব ভালোভাবে ঝোল ফুটে যাবে, আর ডিমের মধ্যেও ঝোল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে।
তো দেখো এখানে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। তো গরমে তো এরকম ডিমের পাতলা ঝোল খেতেই ভালো লাগে। তো রান্না তো এখানে হয়ে গেল। তো আমার প্রেশারটা কয়েকদিন ধরে খুব লো চলছে, তো এখানে দেখো আমি লেবু লবণ চিনির জল করে নিচ্ছি। তাছাড়াও যা গরম পড়েছে এরকম লেবুর শরবত খাওয়া সকলের জন্যই ভালো। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তো রান্না করতে গিয়ে গরমে প্রচন্ড শরীর খারাপ করছিল, ওই জন্য একটু লেবুর জল করে নিয়ে বসলাম। তো শুধু রান্নাঘর মোছা আর ঘর মোছাটাই বাকি আছে, তো সেগুলো করে ঝটপট স্নান করতে চলে যাব। তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা স্নান করে তো জামা কাপড় মেলতে ছাদে চলে এলাম। তো কীরকম রোদ পড়েছে দেখো। তো কালকে তো শ্রাবণ মাস পড়েছে, তো ভাবছিলাম সবুজ রঙের চুড়ি পরবো, কিন্তু আমাদের এখানে আজকে বিকেল থেকে কাল অবধি দোকান বন্ধ। তো ভাবলাম কি যে এখনই গিয়ে পরে আসি, নইলে আর চুড়ি পরা হবে না। তো ওই জন্যই দেখো ভর দুপুরবেলায় বেরিয়ে পড়লাম। এত রোদের মধ্যে বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু চুড়িটা আমার পরা হতো না, ওই জন্যই বেরোলাম। তো দেখো হাঁটতে হাঁটতে দোকানের সামনে চলে এসেছি। তো দেখো এখানে কত রকম কালারের চুড়ি রয়েছে, কিন্তু আমার তো সবুজ রঙের চুড়িই লাগবে। তো আমি দোকানের ভেতরে এসে দেখি এখানে আরও অন্য রকমের কালেকশন রয়েছে। তো অন্যবার তো আমি নর্মাল কাচের চুড়ি পরি, কিন্তু ভাবলাম কি যে এবার নতুন কিছু ট্রাই করব। তো দেখো অতগুলো চুড়ির মধ্যে আমি এটাই পছন্দ করলাম। কেমন লাগছে বন্ধুরা জানিও কিন্তু। তো দোকানে যা সুন্দর লাগছিল বাড়িতে এসে দেখি আরও সুন্দর লাগছে। তো আমার মতো কারা কারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছো কমেন্ট করো কিন্তু। তো যাওয়ার সময় দোকান বন্ধ হয়ে যাবে ভেবে আমি তো তাড়াহুড়ো করে চুড়ি কিনতে চলে গিয়েছিলাম। তো এসে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছি দেখো। তো প্রতি সোমবার তো আমি ঢালি, কিন্তু আমি ভেবেছি গোটা শ্রাবণ মাসটাই প্রত্যেক দিনই শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। তো বন্ধুরা বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এই দেখো খেতে বসে পড়েছি। তো আজকে সময় ছিল না বলে শুধু ভেন্ডি ভাজা আর ডিমের ঝোলই রান্না করেছি। বিকেল হয়ে গেছে দেখো বন্ধুরা, প্রায় 6টা মতো বাজে। তো চারিদিকটা দেখো গোধূলিবেলায় কত সুন্দর হয়ে আছে, আকাশটা পুরো লালচে হয়ে আছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। আজকে তো বৃহস্পতিবার, তো আমি প্রত্যেক বৃহস্পতিবার এই নিয়ম করে আলতা পরি, আর এই পা ভরাট করে আলতা পরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো তোমরাও কারা কারা প্রত্যেক বৃহস্পতিবার নিয়ম করে আলতা পরো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার খুবই ভালো লাগবে। তো দেখো তো আমি খুব সুন্দরভাবে দুই পায়ে ভরাট করে আলতা পরে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা বলো তো দেখি। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি। তো আজকের ডেলি ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।